রবিবার মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত হয় বিজেপির লিগ্যাল সেলের ষষ্ঠ কনক্লেভ। কনক্লেভে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির বিষয়টি আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমেরিকা এবং পাকিস্তানের মদতে মৌলবাদ প্রবেশ করেছে বাংলাদেশে। উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে সেখানে আনা হয়েছে মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশের নৃশংসতা গণতন্ত্রের পরিপন্থী বলে ইতিমধ্যেই মন্তব্য করেছে রাষ্ট্রসংঘ। এই ক্ষেত্রে অ্যাকশন নিতে পারেন কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জেল থেকে যখন না শেখ হাসিনা তাকে একটা নির্বাচিত প্রতিনিধি, তাকে বলা যায় তাড়িয়ে দেওয়া হয়েছে বা প্রেশার দেওয়া হলো যে যেভাবে তুমি বেরো, আদারওয়াইজ উইল কিল ইউ। এদের ইতিহাস আছে সব, কি অবস্থা হয়েছে আমরা দেখলাম চোখের সামনে, কিভাবে জেল থেকে সব মানে এই ধরনের টেররিস্ট থেকে আরম্ভ করে সমস্ত যেসব চোর ডাকাত বদমাশ সব বেরিয়ে আসছে। পুলিশ দাঁড়িয়ে আছে, মিলিটারি দাঁড়িয়ে আছে। তখনই বোঝা গেছে বসে আছে পাকিস্তান, বসে আছে আমেরিকা, তাড়াতাড়ি চলে আসছে। এবং ওনাকে তো পাঠিয়েছে এই কারণেই, এটা তো আগের থেকে ফিক্স করা। এখনও যিনি অ্যাডভাইজার উনি তো প্ল্যানিং করেই পাঠিয়েছে। সেটা আমরা নেপালেও দেখেছি। বিশ্ব ইউনাইটেড নেশনস থেকে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশে যে এই নৃশংসতা ডেমোক্রেসির জন্য কোনো অবস্থায় এটা মানা যায় না। কথা বললে হবে না, অ্যাকশন করতে হবে। এবং অ্যাকশনও দেখা গেছে একমাত্র মোদিজি করেন। বিজেপি লিগ্যাল সেলের ষষ্ঠ কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে রাজনীতি এবং আইন একে অপরের প্রভাবক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রসিকিউশন এবং পুলিশের ব্যবস্থায় একটা গ্যাপ রয়ে গেছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এবং দ্য রিলেশন বিটুইন পলিটিক্স অ্যান্ড ল হ্যাজ বোথ এ প্রোগ্রেসিভ ফাংশনস অ্যান্ড এ সেফগার্ডিং ফাংশন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যদি আমরা ডিস্টিংগুইশ করি যে ল অ্যান্ড পলিটিক্স, কিন্তু এটা কিন্তু একজন আরেকজনকে কিন্তু ইনফ্লুয়েন্স করে, একজন আরেকজনকে ইনফ্লুয়েন্স করে। এই যে পলিটিশিয়ান যারা আছে এবং যারা লেজিসলেটিভ আছে, অনেক সময় দেখা যায় যে পলিটিশিয়ানরা লেজিসলেচার যারা মানে আইন বানাচ্ছে তার কাছে কিন্তু তাকে বোঝাতে হচ্ছে যে না, তোমার আইন যে তৈরি করেছে এটা ঠিক না। এই যে একটা রিলেশন, সেটা আমার মনে হয় যে আমাদের প্রতিদিন এইগুলোই ওই কোর্ট চত্বরে এইগুলোই আলোচনা করেন প্লিজ। আর যাতে না শুনি যে আপনার তো 14 গোষ্ঠী ইয়ে করছে, এইসব উল্টাপাল্টা বলছে এই মুখে আর নিজের দরকারই পড়ে না এটা। এবং ল ইজ এন এসেন্সিয়াল টুল ফর এনি গভর্নমেন্ট। ল ইজ নাথিং বাট কমন সেন্স। আমি তো প্রায় বিভিন্ন সময় যখন আমি শুনি আমি একটু বিরক্ত হয়ে যাই, কিন্তু আমি তো আনকোর। কিন্তু মনে হলো যখন ডাকি আপনাদেরই যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে ডাকি, কিন্তু দেখা যায় যে এই যে কমন সেন্সের উপরে এই যুক্তিটা কিন্তু দেখা গেল উনি বলছেন হ্যাঁ এটাও একটা পথ, এটাও একটা পথ। তাতে কি হয়, অনেক জিনিস আমাদের তার রেজাল্ট আমরা দেখতে পাই। আরেকটা বিষয় যেটা খুব, এটা আমাদের জন্য খুব চিন্তার বিষয়, যে প্রসিকিউশন এবং পুলিশিং সিস্টেমে একটা বিরাট গ্যাপ। তুতু মেমে বলছে আরে কেসটা হারলাম, তো পুলিশ অফিসার কিছু প্রপারলি চার্জশিটই দেয়নি। আর ওদেরকে যদি বলি তো বলে ও কোনো প্রপারলি সেখানে গিয়ে বলেইনি যে এটা জামিন অযোগ্য, কথাই বলিনি, চুপচাপ দাঁড়িয়ে আছে। এখন এই যে ইনফ্লুয়েন্স কোথার থেকে আসে, এটা পুলিশের মধ্যে ইনফ্লুয়েন্স আসে কোনো জায়গার থেকে, আবার অ্যাডভোকেটদের উপরও কিন্তু এটা ইনফ্লুয়েন্স। আর একটা গ্রুপ কিন্তু এটা আমাকে অনেকে বলে আপনি গ্রুপ করেন, গ্রুপ না হলে হবে না। আমি বললাম আমি তো গ্রুপ করবো না, আমার গ্রুপ আছে, আমার ফ্যামিলি একটা আছে, তার নাম ভারতীয় জনতা পার্টি।
এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার স্বার্থে আইনজীবী এবং রাজনীতিবিদদের সমান লয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষ করে আইনসভার সদস্যদের সঙ্গে আইনজীবীদের সমান তালে সম্পর্ক সুদৃঢ় করতে পারে প্রশাসন এবং বিচার ব্যবস্থাকে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন আয়োজিত রাজ্যভিত্তিক এই কনক্লেভে যোগদান করেন রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমার আইনজীবী প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।